আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অনেকে বলে বাগেরহাট ৪ আসন, মোড়লগঞ্জ, শরণখোলা এই এলাকাগুলোতে জামাত ইসলামের প্রার্থী বিজয় অর্জন করেছে, অভিনন্দন তাকে। তবে এটাকে কেন্দ্র করে আমরা ইদানিং কয়েকদিন মিডিয়াতে দেখতেছি যে এনসিপি এবং জামাতের নেতাকর্মীরা তারা বিভিন্ন সময় মিডিয়ার সামনে বলতেছে যে বিএনপির লোকেরা নাকি, ছাত্রদল যুব দলের লোকেরা নাকি জামাতের কর্মীদেরকে মারধর করতেছে, হ্যাঁ, ভাঙচুর করতেছে, বাড়িঘর লুট করতেছে। তো আমি এটা বলবো যে আপনি হাতিয়ার কথা বলেন, হান্নান মাসুদের যে অনুসারীরা তারা যুবদল নেতাকে পিটিয়ে হত্যা করে। বিভিন্ন জায়গায় দেখছি যে জামাতের প্রার্থীরা যেখানে জিতেছে সেই সব আসনগুলোতে কিন্তু বিএনপির কর্মীদের উপর বড় ধরনের একটা হুমকি তারা দিয়ে যাচ্ছে, মারধর, তাদেরকে গালিগালাজ, বিভিন্ন ধরনের ভয় ভীতি, হুমকি দামকি তারাও কিন্তু দিচ্ছে। শুধু একেবারে ঢালাও ভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। তো মিডিয়ায় এই কিছু লোক এই ধরনের কথাবার্তা বলতেছে যে শুধু বিএনপি এইগুলো করতেছে। এটা তাদের পারিবারিক শত্রুতার খাতিরে হইতে পারে, তারা করতে পারে, সেটা তাদের পারিবারিক ব্যাপার। এটা তো দলীয় ভাবে কোনো দিক নির্দেশনা কাউকে দেওয়া হয় নাই, দলীয় ভাবে কাউকে বলা হয় নাই যে যারা হারিয়ে গেছে তাদেরকে পিটায় মারি হেলা। যারা করতেছে এরা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিবে এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে অবশ্যই। নির্বাচন পরবর্তী সময় কোনো ঝগড়া বিবাদ থাকবে না, একটা সুন্দর বাংলাদেশ আমরা আশা করতেছি ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা অবশ্যই জানাবেন কার এলাকায় কত সমস্যা হচ্ছে, কি হচ্ছে, কারা করতেছে, এগুলো পুলিশের কাছে কমপ্লেন করেন, অবশ্যই তারা দেখবে এবং তাদের দেখা উচিত।